এই সিম্পল জিনিস যদি তুমি ফলো করো, যে কোনো নারী, যে কোনো মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে 100%। তুমি যদি এই সিম্পল জিনিস কোনো নারীর জন্য, কোনো মেয়ের জন্য করতে পারো, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। আমি বলছি, যে কোনো নারী তোমার জন্য পাগল হয়ে যাবে যদি তুমি এই সিম্পল জিনিস ফলো করো 100%। সে তোমাকে ছাড়া থাকতেই পারবে না, সে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না যদি তুমি আজকের ভিডিওটি দেখো এবং এই জিনিসগুলো ফলো করো। যদি তুমি তোমার পার্টনারের সঙ্গে এই জিনিসগুলো অলরেডি ফলো করে থাকো, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে ইয়েস, আমি অলরেডি ফলো করছি। দেখো, অনেকের মনে হয় যে মেয়েরা বোধহয় অনেক জটিল, মেয়েদের বোধহয় অনেক কিছু চাই। একজন নারী মনে হয় সারাক্ষণ কিছু চাইতেই থাকে, তাদের চাওয়া পাওয়ার লিস্ট কখনোই শেষ হয় না। কিন্তু আসলে এটা সত্যি নয়। একজন নারী স্পেসিফিক এই জিনিসগুলো ছাড়া আর কিছুই চায় না তার পার্টনারের কাছ থেকে। অনেকে জানে এবং এই স্টেপগুলো ফলো করে, আবার অনেকে জেনেও না জানার ভান করে। তার আগে আমাকে জানাও তো, তোমার কি মনে হয় নারী আসলে কিসে আটকায়? ভালোবাসা নাকি অন্য কিছু? প্রত্যেকটা মেয়ে ছোট থেকে বড় হয় এবং প্রত্যেকে ভাবে যে আমার পার্টনার এমন একজন মানুষ হবে যে আমাকে স্নেহ করবে, প্যাম্পার করবে, যেমনটা তার বাবা করে থাকে। কোনো কিছু চাওয়ার আগেই সেটা এনে হাজির করে দেয়। একজন বাবা কিন্তু জানে একজন মেয়েকে কি করে আদর করতে হবে, মেয়ের কি চাই, মেয়ে কোনটাতে খুশি হবে, প্রত্যেক বাবাই জানে। প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে এমন একটা আশ্রয় তার হবে, এমন একটা শান্তির জায়গা হবে যেখানে সে নির্দ্বিধায় একজন বাচ্চা হয়ে থাকতে পারবে। কিন্তু সেটা কি সব মেয়েরা পায়? এমন একজন মানুষের কাছ থেকে ভরসার জায়গা চায়, এমন একটা জায়গাকে আশ্রয় ভাবে যার নিজেরই কোনো দায়িত্ব জ্ঞান নেই। ভালো রাখা তো দূরের কথা, ভালো কিভাবে রাখতে হয় সেটা জানেই না। একজন মেয়ে চায় তার মাথার উপরে এমন একটা ছাদ হবে যেখানে সে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে। দেখা যায় যে মানুষটার দায়িত্ব জ্ঞান নেই, স্নেহ বোঝে না, কি করে সেফ ফিল করাতে হয় একজন মেয়েকে সেটা জানে না, সেই মানুষটাকে সেই মেয়েটা ভুল করে লাইফে নিয়ে আসে। প্রত্যেকটা মেয়ে তার পরিবারের নারীদের দেখে, মেয়েদের দেখে এবং তার চারপাশের মেয়েদেরও দেখে। কি দেখে জানো? মেয়েদের মাথায় দুরকম ভাবে তারা ক্যাটাগরাইজড করে। মেয়েরা দেখে যে এই মেয়ে বা এই নারী তার পার্টনারের কাছ থেকে সম্মান পাচ্ছে এবং এই নারী তার পার্টনারের কাছ থেকে কখনোই সম্মান ভালোবাসা পায় না। যেই মানুষটা সম্মান পাচ্ছে তার পার্টনারের কাছ থেকে, মনে মনে সে ইমাজিন করে নেয়, মনে মনে সে কল্পনা করে নেয়, মনে মনে সে স্বপ্ন দেখে ফেলে যে আমার পার্টনার যেন ঠিক এই রকম হয়। আবার একই সঙ্গে যখন সেই মানুষগুলোকে দেখে যে কখনোই নারীদের সম্মান করে না, এই রকমটা না হয়, তার মতো খারাপ যেন আমার কপালে না হয়। তুমি কি তোমার পার্টনারকে সম্মান দাও? কিংবা তোমার পার্টনার কি তোমাকে সম্মান দেয়? আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিও। দেখো, কম্পেয়ার করা প্রত্যেকের একটা মোটামুটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আমরা কিন্তু চেয়ে না চেয়ে তুলনা করে ফেলি। একজন মেয়েও কিন্তু মনে মনে তুলনা করে ফেলে। কীরকম তুলনা করে? যে দেখো, তার বান্ধবীর পার্টনার, সেই হাজবেন্ড তাকে কতটা ভালোবাসে, কতটা সময় দেয়, কতটা গুরুত্ব দেয় এবং কতটা স্পেশাল ফিল করায়। সে কিন্তু নিজের সাথে এটা বিবেচনা করে যে আমার পার্টনার কি আমাকে গুরুত্ব দিচ্ছে? ও যদি ওর পার্টনারকে সময় দিতে পারে, তাহলে আমার পার্টনার কেন দিচ্ছে না?
বোধহয় আমাকে ভালোবাসে না, বোধহয় আমার ভুল হচ্ছে। এবং তারপর মেয়েটার নালিশ বাড়তে থাকে, অভিযোগ বাড়তে থাকে। যদি একজন মেয়েকে তুমি রেসপেক্ট করো, তাকে সময় দাও, তার জন্য একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করো, ট্রাস্ট মি, সেই মেয়েটা কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাবে না। একটু সম্মান চায়, সময় চায়, ভালোবাসা চায়। এই জিনিসগুলো পেলে সেই ছেলেটার প্রফেশন কি, দেখতে কেমন, তার লুকস কীরকম, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সে কোনো কিছুই দেখে না, তার জন্য সে পাগল হয়ে যায়। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।